একটা কবিতার মাধ্যমে অষ্টম শ্রেণীর চতুর্ভুজ সম্পর্কিত সবগুলো উপপাদ্য একসাথে লেখা যায়। কিভাবে এটা লিখতে হবে দেখতে হলে কন্টিনিউ থাকতে হবে, অর্থাৎ এই পুরো ভিডিওটা তোমার দেখতে হবে, না হলে পারবা না। তো আসি একটা একটা করে শুরু করি। তো আসো প্রথম কবিতাটা পড়ি। কবিতাটা হবে দুইটি সমান্তরাল রশ্মি দিয়ে তাদের একটি ছেদক নিয়ে একান্তর কোণ সমান দেখানো যায়। একই কথা আবার বলে দুইটি ত্রিভুজের তিনটি উপাদান সমান দেখিয়ে ত্রিভুজ দুইটি সর্বসম ঘোষণা করতে হয়। সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হলে যা প্রমাণ করতে বলেছে তাই লেখা যায়। তো এই কবিতাকে যদি আমরা ব্যাখ্যা করি, আমরা প্রথমে যে দুইটি সমান্তরাল রশ্মি দিয়ে তাদের একটি ছেদক নিয়ে, এই কথার অর্থ হচ্ছে দুইটি সমান্তরাল রশ্মি দেখাবো এবং তাদের একটা ছেদক থাকবে। এই ছেদক থাকার পরে দুইটি একান্তর কোণ সমান হবে। এখানে এই 2 নম্বরেও একই কথা হবে। এই একই মানে কি, যখন প্রমাণ করব তখন বুঝবো যে একই কথার অর্থ কি। এরপরে এই যে কাজটা আছে আমার, এইটা সারা জীবন লাগবে। দুইটি ত্রিভুজের তিনটি উপাদান সমান দেখিয়ে ত্রিভুজ দুইটি সর্বসম ঘোষণা করা, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম জ্যামিতিতে দুইটা ত্রিভুজকে সর্বসম ঘোষণা করতে হবে। আর এই ঘোষণা করার শর্তই হচ্ছে দুইটা ত্রিভুজ লাগবে, তার তিনটি উপাদান লাগবে, আর তাদেরকে সর্বসম ঘোষণা করতে হবে। এরপরে আমার প্রমাণটা শেষ হয়ে যাবে। তো আমরা যদি এই জিনিসটাকে ভালো করে আয়ত্ত করতে পারি, এখানে আমরা মূলত 4টা জিনিস পাচ্ছি। সমান্তরাল রশ্মি, একান্তর কোণ, দুইটি ত্রিভুজ। আবার বলি, সমান্তরাল রশ্মি, একান্তর কোণ, দুইটি ত্রিভুজ। তোমরা উপপাদ্য 2 ছিল কি, সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। তো আমরা চিত্র এঁকেছি এ বি সি ডি একটা সামান্তরিক। আমরা আগের ক্লাসে বিশেষ নির্বাচন লেখা শিখেছি। তোমরা যারা এখানে নতুন দেখতেছো তারা এর আগের ভিডিওতে বিশেষ নির্বাচনটা দেখে নিও। এই ভিডিওর কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দেওয়া থাকবে। তো আমরা আজ মূলত প্রমাণ লিখব। প্রমাণ। তো প্রথমে আমার সমান্তরাল রশ্মি প্রয়োজন। তো আমি মনে করলাম এইটা আর এইটা সমান্তরাল। তো 1 নম্বর দিয়েই লেখা শুরু করলাম। এডি, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, বি সি। আর যেহেতু দুইটি সমান্তরাল রশ্মি থাকবে, অবশ্যই তার একটা ছেদকও থাকতে হবে। তাহলে ছেদকটা কি আছে দেখো তো। ছেদক হচ্ছে এই যে দুইটা রশ্মি, তার যে মাধ্যমে দুইটা রশ্মিকে একত্রিত করা হয়। তাহলে এখানে ছেদকের নাম আমরা এসি বলতে পারি, যে এসি তাদের ছেদক। এই কথাটা তাহলে প্রথম লাইন শেষ। দুইটি সমান্তরাল রশ্মি দিয়ে তাদের একটা ছেদক নিয়ে কি হবে, একান্তর কোণ সমান দেখাতে হয়। তাহলে একান্তর কোণ অবশ্যই দুইটা হবে। দেখো, এইটা একটা একান্তর কোণ, এইটা একটা একান্তর কোণ। যেকেই আমরা বুঝি না যে এই একান্তর কোণের নাম কি দিব। যে বিন্দুতে কোণ তাকে মাঝে দিব, বাকি দুইজনকে দুই কোণায় দিয়ে দিব। তাহলে কোণ এর নাম হবে কি, হয় লিখবো সি এ ডি অথবা লিখবো ডি এ সি। অন্যভাবেও লেখা যায়, তো সেটাও পরে দেখাচ্ছি। আগে আমরা কি করব, লিখি ওই কোণের নাম, কোণ ডি এ সি সমান কোণ এ সি বি। এখানে নোট দিব একান্তর কোণ। দুই নম্বরে লেখা ছিল একই। এই একই মানে কি, এখানে যা আছে এখানে হুবহু কি তাই লিখবো না, হুবহু তাই লিখবো না। আমরা কি করব, এখানে দেখবো ছেদক যদি একই থাকে, এই রশ্মিটাকে, সমান্তরাল রশ্মিটাকে আলাদা করে দিব। ছেদক যদি দুইটা থাকে তাহলে ছেদককে আলাদা করব, রশ্মিটাকে একই রাখব। ঠিক আছে, একই মানে কি, ছেদক একই হলে রশ্মি আলাদা, রশ্মি একই হলে ছেদক আলাদা। তাহলে দেখো তো এখানে আর একটা সমান্তরাল রশ্মি কি আছে, এইটা আর এইটাও সমান্তরাল, তাই না? এখন কি বলতে পারি, এ বি সমান্তরাল ডি সি এবং সেই ছেদকের নাম এসি তাদের ছেদক। হচ্ছে তো, কোনটার নাম কি, বি এ সি সমান এই কোনটার নাম কি, এ সি ডি। এইটাও কি কোণ, একান্তর কোণ। এখন যারা এই কোণের নাম লিখতে পারতেছ না, যে এই কোণের নাম, এই কোণের নাম লিখতে পারি না, আমরা চিত্রের দিক না তাকিয়েও কোণের নাম লিখতে পারি। দেখো সেটা কিভাবে সম্ভব, এটা দেখে দিচ্ছি। আমার এডির সাথে এসি কোণ উৎপন্ন করছে, উভয় জায়গা কি আছে দেখো তো, দুই জায়গায় কি এ আছে না, তার মানে এ বিন্দুতে কোণ, একে দিতে হবে মাঝে, বাকি থাকলো কে কে, একটা ডি আর একটা সি সমান।
বুঝতেছো? চিত্রের দিক তাকান লাগে না, এখানে বিসি আছে, এখানে এসি আছে, তো দেখো তো এই বিসির সাথে কে মিলছে? সি, অর্থাৎ সি বিন্দুতে কোণ সি যাবে মাঝখানে, বাকি দুইজনকে আলাদা করে দিলাম। বুঝতে পারছো কি কঠিন? আমি চিত্রের দিকটা কি একান্তর কোণ খুঁজতেই পারবো না, তো আমি চিত্র ছাড়াই লিখে দিচ্ছি। এখন আবার এখানে আছে কি এ বি, আর এখানে এসি, কে মিল আছে? এ, তার মানে এ বিন্দুতে কোণ এ দিব মাঝে, বাকি দুইজনকে কর্নারে সমান। এখানে ডিসি আর এসি, সি বিন্দুতে কোণ সি দিব মাঝখানে, বাকি দুইজনকে কর্নারে। বুঝতে পারছো? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, জ্যামিতি হচ্ছে পানির চেয়ে সহজ, মানে ওই যে H2O এরকম আছে না পানি, তার চেয়েও সহজ জ্যামিতি। আমি লিখতে কি প্রমাণ করব? সমান্তরাল রশ্মি ছেদক একান্তর কোণ। কি মনে রাখবো? সমান্তরাল রশ্মি ছেদক একান্তর কোণ। দেখো এই যে সমান্তরাল রশ্মি, তাদের একটা ছেদক একান্তর কোণ, সমান্তরাল রশ্মি তাদের একটা ছেদক একান্তর কোণ। আমরা চিত্রের দিকে দেখবো যে এই চিত্রের মধ্যে সমান্তরাল কেউ আছে কিনা, তার ছেদক আছে কিনা, তাহলে একান্তর কোণও আছে। তো আশা করি এই দুই লাইন কারো আর মুখস্থ করতে হবে না। আমরা চিত্র দেখে এরকম সমান্তরাল রশ্মি নেব, তাদের ছেদককে একান্তর কোণ বানাবো। এখন যে কাজটা, মেইন কাজটা কি? দুইটি ত্রিভুজ এর তিনটি উপাদান সমান দেখিয়ে ত্রিভুজ দুইটি সর্বসম ঘোষণা করা যায়। তার মানে এখন দুইটা ত্রিভুজ নিতে হবে, তার তিনটি উপাদান সমান দেখাতে হবে, ত্রিভুজকে সর্বসম ঘোষণা করতে হবে। এটা একটা প্রথম জ্যামিতিতে গেলাম, এবার বাকিগুলোকে একসাথে দেখাচ্ছি। আমরা পুরোটা মুছে দিচ্ছি।